আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। তো আজকে মূলত আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024 আসা পঞ্চম অধ্যায় থেকে যাবতীয় কোশ্চেনগুলো নিয়ে। আমরা যদি খেয়াল করি, পঞ্চম অধ্যায়ে কুমিল্লা বোর্ড 2024 কি কি এমসিকিউ আসছে। প্রথম যে এমসিকিউ আসছে, এখানে একটা লুপ দেওয়া হয়েছে, ইট ওয়াজ ফর লুপ। ফর লুপের মধ্যে আমরা জানি, সরি এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল না, এখানে ছিল। তো ফর লুপের মধ্যে আমরা যদি খেয়াল করি, এখানে একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, একটা কন্ডিশন দেওয়া আছে, একটা ইনক্রিমেন্ট দেওয়া আছে, এবং যে এখানে কি বলছে প্রিন্ট এফ, এখানে কারে প্রিন্ট করছে, আয়ের মানকে প্রিন্ট করা হয়েছে। এবং প্রশ্নে যা বলছে যে এইখানে আউটপুট কত পাওয়া যাবে, এখানে এইটা উদ্দীপক দেওয়ার পরে বলছে এখানে আউটপুট কত পাওয়া যাবে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের ধারার প্রথম পদটা কত দেওয়া আছে, এখানে 1। এবার যদি খেয়াল করি, এর পরবর্তী ধারাটার বৃদ্ধি কত করে আছে, +2 করে। যে দেখো i ইকুয়াল টু, যে i প্লাস ইকুয়াল টু 2, এটা দ্বারা কি নির্দেশ করা হয়, i ইকুয়াল টু i প্লাস 2, এইটা নির্দেশ করতেছে মূলত এটা দ্বারা। তো সেই ক্ষেত্রে এখানে কত করে বৃদ্ধি পাইতেছে, 2 করে। তাহলে একের পরবর্তীতে আমরা যদি খেয়াল করি, একের সাথে 2 যোগ করলে কত আসবে, 3, 3 এর সাথে 2 যোগ করলে কত আসবে, 5, 5 এর সাথে 2 যোগ করলে কত আসবে, 7, 7 এর সাথে 2 যোগ করলে কত আসবে, 9। যেহেতু লিমিটটা 9 এর সমান বা তার চেয়ে ছোট হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের ধারাটা কত আসতেছে, 1, 3, 5, 7, 9। অ্যান্সার গ নাম্বার। অর্থাৎ এই ধরনের ধারার ক্ষেত্রে কখনো অপশনের দিকে তাকাবা না, অলওয়েজ লুপের মধ্যে তাকাবা। আমি আবারও বলতেছি, গত বোর্ডের, যশোর বোর্ডের এমসিকিউ সলভের সময় বলছিলাম, কুমিল্লার এখনো বলতেছি আমি, এই ধরনের প্রশ্ন দেওয়ার পরে অবশ্যই আরেকটা প্রশ্ন করবে ঢাকা বোর্ডে এই বছর। প্রশ্ন করবে যে উদ্দীপকের এই ধারাটার প্রিন্টের পরবর্তীতে যদি এখানে ইফ ইউজ করা হয়, অর্থাৎ তোমাদের বলবে এখানে ইফ, এরপরে বলবে তোমাকে i ইকুয়াল অর ইকুয়াল যদি 6 হয়, এন্ড দেন তোমাকে বলবে ব্রেক, ব্রেক থাকলে ফলাফল কত আসবে, অথবা তোমাকে বলবে কন্টিনিউ থাকলে কত আসবে ফলাফল। এই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা সলভ করার চেষ্টা করবা। যদি না পারো তাহলে অবশ্যই আমাদের অফলাইন কোর্সগুলোতে জয়েন করো। ধন্যবাদ।